যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার গরুগুলো গাছ খাচ্ছে আর কি। এগুলো সব ন্যাচারাল গাছ, দেখেন এগুলো পাহাড়ি গাছ। হ্যাঁ, এই যে আমার গাবিটা, এই বকনা, আর এই দেখেন এটা বাচ্চা আর কি। তো এই গাছগুলো পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে। দেখেন গতকাল 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে আমার এখানে। তো কাজে লোক না আসায় গতকালকে আমি এগুলো ব্যস্ত করে রেখেছি। হ্যাঁ, তো অনেকে যারা গরু পালন করেন, একটা কথা আমি বলে রাখি, আপনাদের খামারে গরু পালন করতে হলে অবশ্যই ঘাসের ব্যবস্থা থাকতে হবে। ঘাসের ব্যবস্থা করতে না পারলে আপনি গরু খামার করতে পারবেন না, এটা মেন। হ্যাঁ, তো দেখেন আমার এখানে গাছ আছে প্রচুর। হ্যাঁ, গাছ থাকার কারণে আমার একটা সুবিধা হচ্ছে কি, আমি যখন ইচ্ছা তখন আমি এগুলোকে দিতে পারি। আমার কাজের লোকের উপর নির্ভরশীল হতে হয় না। যেহেতু আমার চার পাঁচটা গাছে ভরা, দেখতে পাচ্ছেন এখানে এই গাছগুলা, এগুলো সব হচ্ছে জঙ্গলি গাছ। দেখেন এখানে কোনো কিছু গাছ নেই, পিয়া পাঁচন কিছু নাই। তো এগুলা আমি গরুদেরকে এখানে দিই। দেখেন এগুলো সব গরু খেয়ে ফেলবে এগুলো। হ্যাঁ, তো আমি সকাল থেকে গাছ দিই নাই, এখন দিয়েছি আর কি। তো আপনার চেষ্টা করবেন গরু পালন করলে অবশ্যই খামারে গাছ থাকতে হবে। দেখেন। তো আরেকটা বিষয় বলি, যারা গরু খামার করবেন ভেবে চিন্তা করবেন, হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না, কারণ হুটহাট সিদ্ধান্তটা অনেক ভুল সিদ্ধান্ত হয়। গরু খামার ক্ষেত্রে দেখেন এগুলো হচ্ছে আমার গাবি, আমার সার আমি বিক্রি করেছি, এখন সার কিনি নাই। এখন অনেকে বলেন ভাই আমরা কী ধরনের গাবি সার পালন করবো, দেশি হোক, দেশাল হোক, ফ্রিজিয়ান হোক, অস্ট্রেলিয়ান হোক, শাহিওয়াল হোক, যেটা পালন করেন না কেন ভেবে চিন্তা করবেন, দেখে চিন্তা ভাবনা করবেন। কারণ একটা গরু খামার করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম লাগে, এর সাথে তো টাকা খরচ হয়। চেষ্টা করবেন যখন আপনি গরু পালন করবেন একটা ভালো জায়গা নির্ধারণ করবেন যেখানে প্রচুর রোদ লাগে এবং গরমকালে যেন ভীষণ গরম যেতে না হয়। আর গাছের ব্যবস্থা কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে গাভিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক প্রিয় গাভিগুলো আমার। এই যে এই দেখুন বাচ্চাটা এখানে শুয়ে গেছে। মানে বাছুরগুলা একটা অভ্যাস, যেখানে গাছ দিবেন সেখানে শুয়ে থাকবে। এরকম এখানে শুয়ে গেছে। এরকম তার মা আর ওই যে বকনাটা, এটা তার বড় বোন, দুইটা গাছ খাচ্ছে আর সেখানে শুয়ে গেছে। দেখেন মানে এটা আসলে কি বলবো, আসলে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, দেখেন। তো এটা হচ্ছে গরু খামারের সবচেয়ে মজার কাহিনী, আর দেখতেও ভালো লাগে, ইচ্ছা জাগে যেন কীভাবে গরু খামার করবো। তো ভিডিওটা আসলে দেখানো যে আমি কীভাবে গরু খামার পরিচালনা করি। দেখেন দোয়া করবেন যেন বাড়াতে পারি। দেখেন গড়টা কিন্তু ঠিকমতো বানাতে পারিনি, এটা নিয়ে আমি লং ভিডিও নিয়ে আসবো। তো এখন থেকে আমার প্রতি সপ্তাহ আমার এই চ্যানেলটাকে সপ্তাহে 2বার লং ভিডিও পাবেন, আর কোনো সব ভিডিও পাবেন না। তো খামার কীভাবে করতে হয় সেটা তো অনেক ভিডিও, অনেক কিছু বলার আছে, আমি পরবর্তী বলবো আপনাকে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সবাই ধন্যবাদ।